ভেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা তো অনেক রকমভাবে রান্না করে থাকেন। একবার হলেও নিরামিষ ভেন্ডি রান্না করে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও কিন্তু ভালো হয়। নতুন পুরনো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এই ভেন্ডিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। যেগুলো ছোটো ভেন্ডি সেগুলো আমি গোটা রাখবো, আর যেগুলো বড় ভেন্ডি সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব। দেখুন ভেন্ডিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই দিয়ে যদি ভেন্ডিগুলো ভাজা যায় তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। দেখুন এই ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। 60%-এর মতো ভেন্ডিগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি। ভেন্ডিগুলো তোলা হয়ে গেলে এবার ওই কড়াইতে আমি আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হোক, আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিয়েছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো, নিয়ে নিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাগুলো গুলে রেখে দেব। এইভাবে মশলা যদি জলের মধ্যে গুলে রান্না করা যায় তাহলে কিন্তু বাটা মশলার মতো স্বাদ হয়। এদিকে আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে সামান্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নুন হলুদ দিয়ে আবারও আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা ভালো করে থেতো করে নিয়েছিলাম, সেটাই কিন্তু ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতেই রেখে দিয়েছি। 1-1.5 মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মশলার বাটিটা ধুয়ে আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ঢ্যাঁড়স এইভাবে রান্না করে, খেতে কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন আমি এখানে দেখাচ্ছি আলু কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ মতো জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোল থাকবে, তাও সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহার করলাম। জল দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দিয়েছি।
3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়স দিয়ে এবার আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে রান্নাটা করে নেব। ভেন্ডির এই রেসিপিটা তৈরি করে আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নুন একটু কম মনে হচ্ছিল, সেই জন্য এখানে আমি আর একটু নুনের ব্যবহার করলাম। আবারও একটু নাড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটুখানি ফুটিয়ে নেব। ঢ্যাঁড়স আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখছেন যে ঢ্যাঁড়সগুলো কিন্তু একদমই ঘেটে যায়নি, ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একদম গোটা গোটাই রয়েছে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু আর ভেন্ডি দিয়ে সুন্দর একটা নিরামিষ রেসিপি। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আরও বন্ধুর কাছে পৌঁছে দেবে আমার এই রেসিপিটি, তাহলে তারাও কিন্তু দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।